ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন বিষয়ে তদন্ত শুরু করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। আগামীকাল শনিবার থেকেই তারা কাজ শুরু করবে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দলটি কাজ করবে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার। জাতিসংঘ দলে টেকনিক্যাল, ফরেনসিক ও আইনি সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ থাকবে। বাংলাদেশে যেহেতু এই ঘটনা প্রথম, তাই সতর্কতার সঙ্গে কাজ করবেন তারা। ছাত্র জনতার আন্দোলনে ৮ শতাধিক ব্যক্তি নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে। আইন শৃঙ্খলা ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ, এমনকি ঘরে থাকা শিশুও গুলিতে মারা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন স্বৈরাচার সরকারের সমর্থকেরা। এ সময়ে অনেক শিক্ষার্থী চোখে আঘাত পায়। এমন শিক্ষার্থীদের চিকিৎসা চলছে রাজধানীর বিএসএমইউতে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল জানাবেন যে কতজন শিক্ষার্থী চোখে আঘাত নিয়ে চিকিৎসা নিচ্ছেন? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে পিজি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যারা চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা দেখার চেষ্টা করছিলাম। অনেকেই আছেন যারা গুলিবিদ্ধ, যাদের এখনো গুলি বের করা হয়নি, শরীরে গুলির যন্ত্রণা নিয়ে তারা এখনো কাতরাচ্ছেন বিছানায়। এখন আছি আমরা পিজি হাসপাতালের যে স্পেশালিস্ট ডিপার্টমেন্ট সেটিতে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু অনেকেই আছেন যারা চোখ হারিয়েছেন। এরকম অনেকেই আছেন তারা দু চোখ হারিয়েছেন, অনেকেই আবার এক চোখ হারিয়েছেন, অনেকেই দু চোখেই মানে ঝাপসা দেখছেন। এরকম অনেকেই কিন্তু আছেন যারা এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটিতে তারা অংশ নিয়েছিলেন। এরকম অনেকে, আমি কিছুক্ষণ আগেই একজনের আজকে 2 দিন আগেই তার অপারেশন হয়েছে এবং তার চোখ থেকে যেটিকে আমরা বলি ছড়া গুলি, সেটি বের করা হয়েছে। তার অবস্থাটা একটু জানবো, যে আপনি যদি একটু আমাদেরকে বলেন যে কি অবস্থা এখন। আসসালামু আলাইকুম। আমার গুলি বাইর করার পরে আমি অজ্ঞান হয়েছিলাম। তাই এখানে ডাক্তাররা আমাদেরকে ভালোভাবে চিকিৎসা দেয় এবং 2 দিন স্যালাইন লাগিয়েছিল। এখন মোটামুটি আমি একটু সুস্থ, খাওয়া দাওয়া মোটামুটি করতে পারি। আপনি কি 2 চোখেই দেখতে পাচ্ছেন? না, আমি শুধু বাম চোখে দেখতে পারছি না, ডান চোখে দেখি মোটামুটি। হাবিবা শুনছিলেন। এখন আমরা এখানে যিনি দায়িত্বশীল আছেন ডাক্তার, ওনার সাথে একটু কথা বলবো যে আসলে আপনার এখানে কতজন ভর্তি হয়েছিলেন, এখন কি অবস্থা, মানে কতজন এরকম চোখ হারিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে এ পর্যন্ত 21 জন রোগী এই যে চোখের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 12 জন অলরেডি ডিসচার্জ হয়ে চলে গিয়েছেন, বাকি 9 জন এখন পর্যন্ত ভর্তি আছেন। তো এদের অনেকেই এ পর্যন্ত যারা ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিয়েছেন, এদের একজনের 2 চোখেরই দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছিল। বাকিদের মধ্যে 9 জনের ডান চোখে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন আর 2 জনের বাম সাইডের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। আর বাকি যারা এখনো আছেন ওনাদের এখনো অপারেশন হয়নি, কয়েকজনের অপারেশন হয়েছে আর বাকিদের অপারেশনের অপেক্ষায় আছেন। তো আপনারা জানেন যেটা যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে অনেক রোগী ভর্তি আছে। সেই রোগীগুলো যেগুলো আপনার অপারেশনে দীর্ঘ সময় লাগে, যেহেতু সেখান থেকে জটিল যে রোগীগুলো আছে সেগুলো আমরা এখানে ট্রান্সফার নিয়ে ওই কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। হাবিবা শুনছিলেন যে তারা এখনো কিন্তু অনেকেই আসছেন এখানে চিকিৎসা নিতে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাবিবা, এই ছিল আমার কাছে পিজি হাসপাতালে স্পেশালিস্ট ডিপার্টমেন্ট থেকে এখনকার মতো যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদের সর্বশেষ খবর। জি, ধন্যবাদ।